তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ৭৭-এর আজকে আমরা ২ নম্বর এবং ৩ নম্বর এই দুইটা অঙ্ক সমাধান করব। তো দেখো ২ নম্বরটা ১২ জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে। তো তোমাদের আগে প্রশ্ন পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, প্রশ্ন পড়ে অঙ্কটা ভালো করে বুঝে তারপরে করতে হবে। তো দেখো এখানে আবার আমরা প্রশ্ন পড়ি। বলা হয়েছে ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে, কত করে টাকা দিলে ২২ টাকা দামের, মানে একটা খাতার দাম ২২ টাকা হবে, ১৮টি খাতা কিনতে পারবে। তাহলে আমরা আগে এখানে একটি খাতার দাম লিখে বা ১৮টি খাতার দাম বের করব। তাহলে সমাধান দেখো, একটি খাতার দাম ২২ টাকা, একটি খাতার দাম ২২ টাকা, সুতরাং ১৮টি খাতার দাম, এখন আমরা ২২ গুণ ১৮ গুণ করব, যেহেতু একটি খাতার দাম ২২ টাকা, ১৮টি খাতার দাম বেশি হবে, তাহলে এখানে গুণ করলে হবে ৩৯৬ টাকা। তো গুণ এই পাশে করে দিয়েছি, তোমরা দেখো ৮ দুগুণে ১৬, ১৬ ২ হাতে আছে ১, আবার ৮ দুগুণে ১৬, ১৬ আর হাতে যে ১ আছে, ১৬ আর ১ ১৭, ১ ঘরের জন্য একটা শূন্য, তারপরে ২ একে ২, ২ একে ২। এখন আমরা যোগ করব, গুণের সময় যোগ করতে হয়, ০ ৬ যোগ করলে ৬, ৭ আর ২ যোগ করলে ৯, ২ আর ১ ৩, তাহলে ৩৯৭ টাকা। এখানে ১৮টি খাতার দাম আমরা কত পেয়েছি? ৩৯৭ টাকা। তো এখানে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিলে, কারণ আমরা এখানে লিখবো ১২ জন বন্ধু দেয় ৩৯৬ টাকা, সুতরাং প্রত্যেকে মানে একজনের বন্ধু দেয় ৩৯৬, ভাগ হচ্ছে ১২ টাকা, ভাগ করে ৩৩ টাকা। তাহলে এখানে দেখো ১২ নামটা আমাদের পড়তে হবে। তো এখানে যেহেতু ৩ নিলে ভাগ যাবে না, ২ সংখ্যা নিতে হবে ৩৯, তাহলে এখানে ১২ নামটা পড়তে হবে। ১২ একে ১২, ১২ দুগুণে ২৪, ৩ ১২ ৩৬, ৪ ১২ ৪৮, বেশি হয়ে যায়, তাহলে ৩ বার দিতে হবে, ৩ ১২ ৩৬, তাহলে বিয়োগ করতে হবে, ৬ আছে ৯ হবে, ৭ ৮ ৯, কত হলে? ৩ হলে, ৭ ৮ ৯, ৩ হলে। তারপরে আমাদের পরের সংখ্যা নামাবো ৬, তাহলে এখানে হবে ৩৬, ৩ ১২ আবার ৩৬, তাহলে এখানে হবে ৩৩ টাকা। তাহলে আমরা এখন লিখবো, অতএব প্রত্যেক বন্ধু ৩৩ করে টাকা করে দিলে ১৮টি খাতা কিনতে পারবো, ১৮টি খাতা কিনতে পারবো, উত্তর ৩৩ টাকা। তো অঙ্ক একটু বড় আছে, যেহেতু এখানে ২ ধাপের অঙ্ক। প্রথমে আমাদের ১৮টি খাতার দাম বের করতে হবে, তারপরে ১২ জন বন্ধু দেয় এত টাকা, সুতরাং একজনে কত দেয় আমরা ভাগ করে পেয়েছি ৩৩ টাকা। অতএব প্রত্যেক বন্ধু ৩৩ টাকা করে দিলে ১৮টি খাতা কিনতে পারবো, উত্তর ৩৩ টাকা। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ৩ নম্বরটা। তো ৩ নম্বরে দেখো, আগে আমাদের প্রশ্ন ভালো করে বুঝতে হবে। ৫০০ টাকার ৩টি নোট ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? ৫০০ টাকার ৩টি নোটে কত হয় ওই টাকা আমাদের আগে বের করতে হবে, তারপরে ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রত্যেকে মানে একজন। তাহলে আমরা লিখব ৫০০ টাকার ৩টি নোট সমান ৫০০ গুণ ৩, যেহেতু ৫০০ টাকার একটি নোট হচ্ছে ৫০০ টাকা, তাই ৩টি নোটে কত হবে? বেশি হবে, এই জন্য আমরা গুণ করব। ৫০০ টাকার ৩টি নোট সমান ৫০০ গুণ ৩, এখানে টাকা লিখবা। তাহলে এখন গুণ করব, ৩ শূন্য ০, ৩ শূন্য ০, ৩ ৫ ১৫, তাহলে এখানে কত পেয়েছি আমরা গুণ করে? ১৫০০ টাকা। ৫০০ টাকার ৩টি নোট সমান ১৫০০ টাকা, এটা বের করলাম আমরা। ৫০০ টাকার ৩টি নোট বলা হয়েছে ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রত্যেকে মানে একজনে কত পাবে। তাহলে আমরা লিখব ১৫ জনে পায় ১৫০০ টাকা, কারণ এখানে বলা হয়েছে ৫০০ টাকার ৩টি নোট ১৫ জনের মধ্যে, তাহলে ৫০০ টাকার ৩টি নোটে আমরা কত পাইছি? ১৫০০ টাকা, তাহলে ১৫ জনে পায় ১৫০০ টাকা, সুতরাং একজনে পায় ১৫০০ ভাগ ১৫, তাহলে আমরা এটা ভাগ করলে ১০০ টাকা পাবো। কিভাবে ভাগ করেছি দেখো, এখানে ১৫ একে ১৫, তারপরে ২টা শূন্য বাকি আছে না, এই ২টা শূন্য দিয়ে দিবে। আবার বলতেছি, এই যে এখানে ১৫ ১৫ মিল আছে না, আমরা জানি ভাগের সময় একরকম হলে ভাগফল কত হয়? ১ হয়, তাহলে ১৫ ১৫ ভাগ করলে কত হবে? ১৫ ১৫ ভাগ করলে হবে ১, আর ২টা শূন্য বাকি আছে না, এই ২টা শূন্য হবে ১০০ টাকা।
অতএব পদ থেকে 100 টাকা করে পাবে, উত্তর 100 টাকা, উত্তর 100 টাকা। তাহলে আমরা আজকে তোমাদের 2 এবং 3-এর অঙ্কটা সমাধান করে দিলাম। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে কথা বলবো এবং সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে।